হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করছি। এখানে দেখতেই পাচ্ছেন বড় করে আয়োজন করা হচ্ছে। তো এটা ছিল 16ই ডিসেম্বরের ভিডিও। তো সবারই 16ই ডিসেম্বরের ভিডিও ছাড়া শেষ। তো আমি আজকে ছাড়ছি আর কি। 16ই ডিসেম্বর তো কবেই চলে গিয়েছে। তো মোবাইলে ভিডিও করা ছিল কিন্তু এডিট করে তারপর ছাড়া হচ্ছিল না। তো আজকে সুযোগ পেয়েছি মানে এই ভিডিওটা ছাড়ার। তো আজকেই ছাড়লাম ভিডিওটা। তো 16ই ডিসেম্বর রাত্রে মানে এখানে বড় করে পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো ওই জন্যই আর কি এখানে এই যে বড় করে আয়োজন করা হচ্ছে। তো সবাই হাতে হাতে কাজ করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিকেল থেকেই কিন্তু সবাই কাজে নেমে পড়েছিল, যেহেতু রাতে খাওয়া হবে ওই জন্য আর কি বিকেল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছিল। তো এখানে সবাই কিন্তু কাজ করেছিল। তো আমি তেমন একটা কাজ করতে পারি নাই, কারণ আমার যেহেতু দুইটা ছোট বাচ্চা, তো ওদেরকে নিয়ে কোনো কাজ করা যায় না আসলে। তার মধ্যে আমার হাতও কাটা ছিল অনেকখানি, আমি কোনো কাজই করতে পারি নাই। তো কাজ করতে না পারলেও মানে তাদের সাথে সাথেই থেকেছি। মানে একসাথে এরকম সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই গল্প করতে করতে অনেক মজা করে কাজ করেছে, তারপর রান্না করেছে। তো শীতের সময় কিন্তু এরকম সবাই মিলে পিকনিক করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু ছোটোবেলায় এরকম পিকনিক করতাম। তো ছোটোবেলায় কিন্তু পিকনিক করার মধ্যে আরও বেশি আনন্দ ছিল। তো ছোটোবেলার দিনগুলো কিন্তু আমরা সবাই অনেক বেশি মিস করি। ওই দিনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, এখানে কিন্তু রান্না শেষ আর এখানে কিন্তু খাবার দিয়ে দেওয়া হচ্ছে। সবাই বাসায় নিয়ে আর কি খাবে। কাজকর্ম তারপর রান্নার ভিডিও তেমন একটা করতে পারি নাই, কারণ যেহেতু সবাই আমার ক্যামেরাতে আসবে না, আর ক্যামেরাতে আনা ঠিকও না, ওই জন্য আর কি ওই সময় ভিডিও করি নাই। কিছু কিছু আর কি করেছি, ওটা তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো এখানে এই যে খাবার দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু পায়েস। আমার গত একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমরা এখানে সবাই মিলে পিকনিক করছি। তো ওই সময় আর কি একটু ছোট করে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আর কি পিকনিক করেছিলাম। তো এটা ছোট করে করা হয়েছিল, ওই জন্য আর কি অল্প আইটেম। আর এখানে যেহেতু বড় করে করা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো আর কি পাত্র। তো এগুলো সবই এক একটা ফ্যামিলির এক একটা পাত্র। তো দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফ্যামিলি এখানে আমরা একসাথে পিকনিক করেছি। তো প্রথমে যে আইটেমটা দিয়েছিল ওটা ছিল পায়েস, আর এখন যে আইটেমটা দিচ্ছে এটা হলো ডাল। যে মুরগির যে হাড়গোড় থাকে, হাড়গোড় আর কি ওটা দিয়ে আর কি ডাল রান্না করা হয়েছে। তো এগুলো কিন্তু সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে। তো মোটামুটি ভালোই বড় আয়োজন করা হয়েছিল। তো আমি এইবার নতুনই এরকম পেয়েছি। তো এরকম নাকি প্রতি বছরই এখানে আয়োজন করা হয়। তো যাই হোক, খাবার আর কি আমরা বাসায় নিয়ে চলে আসছি। আর আজকের যে মেইন আইটেম সেটা হলো যে বিরিয়ানি। তো এটা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। আর ছিল যে বলেছিলাম মুরগির হাড়গোড় দিয়ে যে ডাল রান্না করা হয়েছিল ওইটা, আর ছিল পায়েস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়েছিল। তো তো আমার মনে হয় কি একসাথে এরকম পিকনিক করলে ওই খাবারগুলো একটু বেশিই মজা হয়ে থাকে। ওগুলো আমার মনে হয় কি খেতে সবার কাছেই ভালো লাগে। তো আমার মনে হয় কি খাবারের থেকে আনন্দটা এখানে বেশি হয়, যেহেতু সবাই একসাথে থাকে, একসাথে কাজ করে, একসাথে সবাই মিলে অনেক গল্পগুজব করে। তো
তো এই জন্য মনে হয় কি খাবারের স্বাদটা বেড়ে যায়। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়, বাচ্চারা অনেক বেশি আনন্দ করে। যদিও আমার বড় বাচ্চাটা আনন্দ করছিল, কিন্তু ছোট বাচ্চাটা যেহেতু ছোট, ওকে কোলে রাখতে হয়েছিল, কারণ যেহেতু আমাদের বাসার সামনেই রান্নাটা করা হয়েছে, তো ওকে একদমই ছাড়তে পারছিলাম না, কারণ আগুনের ওই জায়গায় খালি ও চলে যাচ্ছে চুলার পাশে, তো ওকে একটু সরিয়ে সরিয়ে রাখতে হচ্ছিল। এই জন্য আমাদের একটু কষ্ট হয়েছিল। তো আমি কোনো কাজই করতে পারি না, ওকে রাখছি এই জন্য আর কি। তো তারা বলছিল যে আপনার কোনো কাজ করা লাগবে না, বাচ্চাকে রাখেন, যেহেতু বাচ্চা ছোট এই জন্য। তো ওই দিন কিন্তু আমরা বাসায় একা ছিলাম না, তো আমার খালামণিকেও আমি ফোন দিয়ে আনিয়েছি, কারণ একা একা পিকনিক করতে ভালো লাগছিল না। এই জন্য বলছিলাম যে আমার খালামণিকে বলছিলাম যে তুমি আসো। তো আমরা ওই জন্য 2 নাম দিয়েছিলাম, যেহেতু এক নামে খাবার হবে না, ওই জন্য আর কি 2 নাম দিয়েছিলাম। পরবর্তীতে দেখা গিয়েছে যে অনেক খাবারই রয়ে গিয়েছে, এক নামেই অনেকগুলো খাবার করে পেয়েছিলাম। তো এক নাম দিলেই মানে আমাদের হয়ে যেত। তো যাই হোক, তারপরও 2 নাম দিয়েছি। এতগুলো করে খাবার পাবো আসলে বুঝতে পারি নাই। তো সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়েছিল। তো এখানে যে এই পায়েসটা ছিল সবথেকে বেশি মজার। আমি যেহেতু একটু মিষ্টি জিনিস বেশি পছন্দ করি, তো এই জন্য আমার কাছে পায়েসটা বেশি মজা লেগেছিল। সবগুলো খাবারই বেশি মজা ছিল, কিন্তু পায়েসটা আমার কাছে আর কি বেশি মজা লেগেছে। তো আমি শুধু বারবার পায়েসটাই খাচ্ছিলাম, আমার কাছে পায়েসটাই অনেক বেশি ভালো লেগেছিল। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর এ পর্যায়ে কেউ চলে আসেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।